আপনি কি একটা লো ইনভেস্টমেন্ট ম্যানুফ্যাকচারিং বিজনেস খুঁজছেন এবং যেটা কিনা ইনভেস্টমেন্ট তো কম লাগে, তারপর যেন বাড়ি থেকেই সেই ম্যানুফ্যাকচারিং বিজনেসটা করা যেতে পারে। শুধু তাই নয়, যেন ইন্ডিয়াতে খুব বিশাল জনপ্রিয় হয়, তাহলে এই ভিডিওটা একদম পারফেক্টলি আপনার জন্য। তাহলে আপনি সঠিক জায়গা থেকে এসেছেন, যেখানে আমরা আজকে ডিসকাস করব যে লো ইনভেস্টমেন্ট বাড়ি থেকে শুরু করা যায় এবং একটা জনপ্রিয় ম্যানুফ্যাকচারিং বিজনেস, যেটার মাধ্যমে হিউজ প্রফিট করতে পারবেন, অথচ ইনভেস্টমেন্ট লো। আজকের এই ভিডিওতে আমরা সেই টপিক নিয়ে ডিসকাস করব। আজকে আমরা ডিসকাস করব মিনি পনির ম্যানুফ্যাকচারিং বিজনেস। পনির, হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, ডেয়ারি প্রোডাক্ট পনির ম্যানুফ্যাকচারিং বিজনেস, ফুল ফ্লেজেড নয়, অ্যাটলিস্ট মিনি পনির ফ্যাক্টরি। সেই মিনি পনির ম্যানুফ্যাকচারিং বিজনেস, যেখানে ইনভেস্টমেন্ট সব থেকে কম লাগে। একটা ম্যানুফ্যাকচারিং বিজনেস মানে আমাদের একটা সচরাচর ধারণা আছে ম্যানুফ্যাকচারিং বিজনেস মানে বিশাল কিছু, এত কিছু ভাবার এই মুহূর্তে দরকার নেই। যদি আমি মিনি ম্যানুফ্যাকচারিং বিজনেস স্টার্ট করতে পারি এবং খুব কম কস্টে, এবং প্রফিট শুনলে আপনি অবাক হয়ে যাবেন। খরচ কত হতে পারে আপাতত একটা আইডিয়া দিয়ে রাখি, খরচ ধরে নিন 2 থেকে 3 লাখ ম্যাক্সিমাম। ইনকাম কত আসতে পারে? ম্যাক্সিমাম প্রফিট হতে পারে 2 লাখ টাকা পার মান্থ। 1.5 থেকে 2 লাখ টাকা পার মান্থ ইনকাম হতে পারে যদি আমি মাত্র 2 থেকে 3 লাখ টাকা কি 4 লাখ টাকা ম্যাক্সিমাম যদি আমি ইনভেস্টমেন্ট করতে পারি। তাও আবার কি ম্যানুফ্যাকচারিং বিজনেস, পনির ম্যানুফ্যাকচারিং বিজনেস। আজকে এই ভিডিওতে আমরা কি দেখব, কি পনির ম্যানুফ্যাকচারিং বিজনেস করতে গেলে ইনভেস্টমেন্ট আইডিয়াটা কেমন হওয়া দরকার, পুরো বিজনেসের কমপ্লিট আইডিয়াটা নিয়ে কথা বলবো। তার উপর দেখব কি কি মেশিন লাগবে তার জন্য খরচ কত লাগতে পারে, পনির কত প্রডিউস হতে পারে, কত প্রফিট হতে পারে, এবং যদি আমি সেট আপ করতে চাই কি কি করতে লাগবে। কমপ্লিট ডিটেলস থাকবে এই ভিডিওতে। যদি একটা মিনি পনির ম্যানুফ্যাকচারিং বিজনেস বাড়ি থেকে স্টার্ট করতে পারি, তাও লো ইনভেস্টমেন্টে হাই প্রফিটের জন্য, তাহলে এই ভিডিওটি একদম স্কিপ করবেন না। আর বন্ধুরা প্লিজ একটা ছোট্ট রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই করে ভিডিওটিকে লাইক করবেন এবং প্রচুরভাবে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, তাকে এই ধরনের নতুন বিজনেস আইডিয়া যেন সবাই নিতে পারে এবং বিজনেসে এগিয়ে আসতে পারে। কারণ বিজনেস সবাই করতে পারে, শুধু দরকার মাইন্ডসেট। আজকের দিনে বিজনেসে এত অপরচুনিটি আছে, শুধু মাইন্ডসেট যদি ঠিক থাকে তাহলে হিউজ ইনকাম করা সম্ভব খুব কম পয়সা দিয়ে বিজনেস স্টার্ট করে, সেটা পনির ম্যানুফ্যাকচারিং বিজনেস। বন্ধুরা, এই পনির বিজনেসটাকে কেন বেছে নিলাম, হঠাৎ পনির ম্যানুফ্যাকচারিং এর কথা কেন বলছি? বন্ধুরা, আজকের দিনে যে কোনো আপনি হোটেলে যান, রেস্তোরাঁতে যান, কোনো মিষ্টির দোকান থেকে শুরু করে যে কোনো বাড়ির খাবার থেকে শুরু করে টিফিন, লাঞ্চ, সমস্ত কিছুতে পনিরের ডিমান্ড রকেটের মতো এগোচ্ছে। পনির ছাড়া মানে চলতে পারা যাবে না আজকের দিনে। আপনি ভাবতে পারবেন না ইন্ডিয়াতে পনিরের ডিমান্ড যেভাবে বেড়েছে, এর ডিমান্ড কমার তো কোনো চান্সই নেই, এর যোগান দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। পনিরের ডিমান্ড, পনির কোথায় লাগে না বলুন তো, কোথায় লাগে না? যে কোনো অনুষ্ঠান বাড়িতে লাগবেই, প্রত্যেকের বাড়িতে লাগবে। কোনো মিষ্টির দোকান, আমরা স্পেশালি বাঙালি এরিয়াতে, আমাদের পশ্চিমবাংলাতে তো কথাই নেই, শুধু মানে ওয়ার্ল্ডে তো ডিমান্ড আছে, ভুলেই জানি ইন্ডিয়া কেন, ওয়ার্ল্ডে পনিরের ডিমান্ড প্রচুর। আমি শুধু যদি বাংলার কথাই বলে নিই, বাংলাতে আমরা মিষ্টি ছাড়া থাকতে পারি না। আজকে বিয়ে বাড়ি হোক, অন্নপ্রাশন হোক, কোনো অনুষ্ঠান হোক, পনির মানে মিষ্টির খাবার তো লাগবে। আর মিষ্টি কোথা থেকে আসবে? পনির, ছানা। এই যে পনির থেকে যে প্রোডাক্টগুলো তৈরি হবে, পনির ছাড়া বিভিন্ন মিষ্টির দোকান থেকে শুরু করে যে কোনো খাবারের আইটেম, যে কোনো ধরনের রেস্টুরেন্ট, বড় বড় হোটেল দেখুন, কোথায় লাগে না? পনিরের ডিমান্ড শুধু সাপ্লাই করতে পারছে না, এত ডিমান্ড পনিরের। মানে এমন একটা বিজনেস সেগমেন্ট, তার জন্যই আমি এই বিজনেসটাকে বেছে নিলাম। এটা সম্পর্কে আমি ডিটেল স্টাডি করলাম যে সত্যি, কারণ এমন একটা বিজনেস, দেখুন প্রত্যেক বিভিন্ন ধরনের সময়কাল আসে, কোনোটার ডিমান্ড ফুরিয়ে যায়, কোনোটা আজকে ভালো তো কালকে খারাপ, কিন্তু খাবারের আইটেমের এর ডিমান্ড কখনো কমে না।
এটা ছাড়া তো মানুষ বাঁচতেই পারবে না, সার্ভাইভই করতে হবে না খাবার ছাড়া। অ্যাটলিস্ট কিছু না থাকুক, মানুষকে খেয়ে বাঁচতে হবে। তো তার জন্য এই পনির এমন একটা সুস্বাদু জনপ্রিয় প্রোডাক্ট, যেটা দিয়ে কি হয় না, প্রচুর কিছু প্রোডাক্ট তৈরি হয়, স্পেশালি বাঙালির জনপ্রিয় মিষ্টি। তো সমস্ত কিছু হোটেল, যে কোনো হোটেল ধরুন, পাড়ার দোকান হোক, বাড়িতে হোক, প্রত্যেকের বাড়িতে বাড়িতে পনিরের খুব ডিমান্ড। তার জন্য আজকে আমরা পনির ম্যানুফ্যাকচারিং বিজনেসটা দেখে নেব। দেখুন, পনির ম্যানুফ্যাকচারিং বিজনেস দুভাবে স্টার্ট করা যেতে পারে। এক, হোম বেসড পনির ম্যানুফ্যাকচারিং, আর স্মল ফ্যাক্টরি বেসড পনির ম্যানুফ্যাকচারিং। কেন দুরকম বললাম না, ধরুন কেউ বাড়ি থেকে শুধু বিজনেসটা রান করতে চাইছে, মানে ছোট্ট বিজনেস হবে, স্বাভাবিক। বাড়ি থেকে বিজনেস করা মানে একটু ছোট হবে, প্রফিটের চিন্তা আপনি করবেন না, এত প্রফিট আপনি ভাবতেও পারবেন না। প্রফিটের চিন্তা চাই, কারণ পনিরের ডিমান্ড এমন একটা সেগমেন্ট যার প্রফিট নিয়ে কথা বলার দরকারই নেই, এত প্রফিট আছে। আমি আসছি ধীরে ধীরে। তবে এই বাড়ি থেকে যারা বিজনেস করতে চাইছে পনিরের বিজনেস, সেটাকে আমরা হোম বেসড পনির ম্যানুফ্যাকচারিং বিজনেস বলতে পারি। যারা একটু বড় এবং সেপারেটভাবে আলাদাভাবে তৈরি করতে চাইছে ফ্যাক্টরি বেস পনির ম্যানুফ্যাকচারিং বিজনেস। তাহলে জেনারেলি ডিফারেন্সটা কোথায় হচ্ছে না, কস্টিংয়ের। বাড়ির ম্যানুফ্যাকচারিংয়ের কস্ট কম লাগে, কারণ তার প্রোডাকশন একটু কম হয়। তো সুতরাং তার বিজনেসটা হোম বেসড বিজনেস হচ্ছে। আরেকটা হচ্ছে ফ্যাক্টরি বেসড বিজনেস। ফ্যাক্টরি, মিনি ফ্যাক্টরি যদি বানায়, তবে তার ইনস্ট্রুমেন্ট, তার মেশিন একটু বড় টাইপের লাগবে। তো সেই জন্য দুটোভাবে আমরা পনির ম্যানুফ্যাকচারিং স্টার্ট করতে পারি। হিউজ টাকা লাগবে না, আমি পুরো ডিটেলসে আসছি যে কোনটাতে কত টাকা লাগতে পারে। দেখুন, হোম বেসড পনির ম্যানুফ্যাকচারিং বিজনেস যদি শুরু করি, মানে বাড়ি থেকে যদি ম্যানুফ্যাকচারিং বিজনেস শুরু করি, তাহলে তার যা খরচ আসবে মেশিন টেশিন সব নিয়ে, আমি টোটাল কস্টের কথা বলছি, মোটামুটি ধরে নিই 2 থেকে 2.5 লাখ টাকা। এর মধ্যেই বিজনেস শুরু করা যাবে ডে 1 থেকে। ভাবতে পারছেন কি এমন টাকা? 1.5-2 লাখ টাকাতে কি হয়? তো 2-2.5 লাখ টাকাও ধরলাম ম্যাক্সিমাম, যা খরচ আমি আরও একটু বাড়িয়েই দিলাম। তো মোটামুটি 2 থেকে 2.5-এর মধ্যে বাড়ি থেকেই পনির ম্যানুফ্যাকচারিং বিজনেস স্টার্ট করা যেতে পারে, যা ডেলি প্রোডাকশান হতে পারে অনেক অ্যাপ্রক্স 20 কেজির কাছাকাছি। 20 থেকে 25 কেজি পার ডে। 20 থেকে 25 কেজি পনির ম্যানুফ্যাকচার করা যেতে পারে বাড়ি থেকে যদি করি। আর যদি ফ্যাক্টরি থেকে করি, তার খরচ কত লাগতে পারে, সব মিলিয়ে মেশিনারি ফেনিচার সব মিলিয়ে তার খরচ লাগতে পারে 4 থেকে 5 লাখ টাকা ম্যাক্সিমাম 4 থেকে 5 লাখের মধ্যেই ফ্যাক্টরি সেট আপ, ডে 1 থেকে প্রোডাকশন চালু। তো এটার মোটামুটি খরচ আসতে পারে 4 থেকে 5 লাখ, প্রোডাকশন হতে পারে 100 থেকে 150 কেজি পার ডে। এবার আপনি হিসাব করতেই পারেন যে কত টাকা করে তাহলে প্রফিট আসতে পারে। 100 থেকে 150 কেজি পার ডে, আর হোম বেসডে 20 থেকে 25 কেজি পার ডে। তাহলে ভাবুন কত এভরিডে কত হতে পারে। তাহলে ভুল বলিনি যে পার মান্থ 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করবে প্রফিট। 1.5 থেকে 2 লাখ। হ্যাঁ বন্ধুরা, পনির বিজনেসের এমন একটা সেগমেন্ট, এমন একটা ডিমান্ড, যার সাপ্লাই দিতে পারছে না আজকে দিনে। সাপ্লাই দেওয়ার মানে লোক নেই, অ্যারেঞ্জমেন্ট নেই। এত পনিরের ডিমান্ড বাড়ছে কিন্তু সাপ্লাই দেওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে পনির ম্যানুফ্যাকচারিং বিজনেস একটা গুরুত্বপূর্ণ বিজনেস বলা যেতে পারে। এবার আসছি পনির ম্যানুফ্যাকচারিংটা হয় কেমন, কি কি মেশিন লাগতে পারে। বন্ধুরা, পনির ম্যানুফ্যাকচারিং খুবই সহজ প্রসেস। পনির ম্যানুফ্যাকচারিং এর প্রসেসটা কেমন এবং কি কি মেশিন লাগতে পারে, কিরকম প্রসেসটা এইরকমই। পনিরের ফার্স্ট স্টেপ হচ্ছে মিল্ক বয়লার, মানে দুধকে গরম করার একটা জায়গা, তার একটা মেশিনের একটা কন্টেনার। ধরুন মেশিন যখন আমরা সেট আপ করবো, তার ফার্স্ট কন্টেনার হচ্ছে দুধ গরম করার জায়গা। দুধটা ওখানে গরম হলো, গরম হওয়ার পর দুধটাকে আমরা এরপরে কোথায় নিয়ে যাব না, চিলিং ট্যাঙ্ক, মানে ঠান্ডা জল যেখানে ঠান্ডা করা হবে, সেই চিলিং ট্যাঙ্কে পনিরটাকে শিফট হলো। সেখান থেকে কি হচ্ছে, চিলিং ট্যাঙ্কে যাওয়ার পর সেখান থেকে, আমি ডিটেল প্রসেসে যাচ্ছি না, মোটামুটিভাবে মেশিনের রেসপেক্টে যে সাইকেলটা ঘুরতে হয় আমি শুধু সেই পার্টটা বলছি। ডিটেলে আমি আসছি, পুরো ডিটেলেই আমরা কথা বলবো। তো মোটামুটি মিল্ক বয়লার থেকে চিলিং ট্যাঙ্ক, চিলি ট্যাঙ্ক থেকে সেখান থেকে চলে যাবে আপনার
ওয়েটিং, সেখান থেকে ওয়েট হবে, প্রেস হবে, ওয়েট করার আগে প্রেস হবে, মানে জলটা বের করানো হবে, প্রেস করা হবে। সেই জলটা বেরিয়ে যাওয়ার পর তার ওয়েট হবে, ওয়েট করার পর প্যাকেটিং হবে। এটা হচ্ছে কমপ্লিট প্রসেস। তার মানে দুধটা গরম হলো, দুধটা গরম হওয়ার পর ঠান্ডা হয়, ঠান্ডা হওয়ার পর সেটাকে আমরা প্রেস করি, সেটাকে প্রেস করে মানে একদম প্রেসারে সেই যে পনিরের যে জলটা, সেই জলটা বেরিয়ে যায়। জলটা বেরিয়ে যাওয়ার পর সেই প্রেস করে অটোমেটেড হয় এগুলো সব কিছুই। দেখুন, চাইলে আমরা কিছুটা ম্যানুয়াল ওয়ার্ক করতে পারি, আবার পুরোপুরি অটোমেটেড মেশিনের মাধ্যমেও করতে পারি। আমার যেটাতে সুবিধা আমি সেটাতেই করতে পারি। আমি যদি কিছুটা ম্যানুয়াল কিছুটা অটোমেটিক করি, তাহলে মেশিনের খরচ আমার কম লাগছে, কস্টিং কম লাগছে। আর যদি পুরোটা অটোমেটেড করি তাহলে মেশিনের খরচ লাগছে। ঠিক সেইভাবে যে যতটা আমার নেওয়ার ক্যাপাসিটি, যতটা আমি ইউজ করতে পারবো, ঠিক সেভাবে আমি প্রসেসটাকে নিয়ে যাব মেশিনের থ্রু দিয়ে। যদি মেশিনের থ্রু দিয়ে নিই, তার মানে একটা ট্যাঙ্ক, তারপরে লাগছে চিনি ট্যাঙ্ক, সেখান থেকে আমাকে একটা প্রেসের মেশিন থাকবে, যেখান থেকে আমি এটাকে জলটাকে বের করব, সেখান থেকে ওয়েট হয়ে কাটিং হবে, কাটিং হওয়ার পর প্যাকেটিং হয়ে যাবে, অটোমেটিক প্যাকেট সিল হয়ে চলে আসবে। তার মানে এই যে কমপ্লিট প্রসেসটা, এই প্রসেসটা আমি মেশিনের সেটআপের মধ্যে করতে পারবো। অটো সেমি ম্যানুয়াল বলা যেতে পারে, বা অটোমেটিক আপনি নিতে পারেন। তো যেখানে খরচ বলেছিলাম মোটামুটি বাড়ি থেকে যদি করতে চাই, তার ক্যাপাসিটি একটু কম হয়, তো সেখানে 2 থেকে 2.5 লাখ টাকার মধ্যে হয়ে যায়। আর যদি ফ্যাক্টরি করি সেখানে 4 থেকে 5 লাখের মধ্যে হয়ে যায়। তার মানে আমি টোটাল রেঞ্জ যদি ধরি 2 থেকে, সবচেয়ে মিনিমাম থেকে ম্যাক্সিমাম 2 থেকে 5, এর মধ্যে ডিফারেন্ট ক্যাটাগরির মেশিনের সেটআপ আছে। আমার যেমন ক্যাটাগরির সেটআপ মেশিন লাগবে আমি সেই সেটআপই নেব। এবং যেহেতু দুধ আমরা বাড়িতে এর সম্পর্কে সবাই পরিচিত, ওই জন্য অবাক হওয়ার মতো এমন কিছু র মেটেরিয়াল লাগছে না। র মেটেরিয়াল আমরা সবাই জানি। আর সেই র মেটেরিয়ালকে নিয়ে এই সামান্য পনির আমরা বাড়িতে ছোটোখাটো সবাই বানিয়ে থাকি, কিন্তু যখন বিজনেস প্রসেসের হিসেবে বানাবো একটু ভলিউমটা হাই হবে, এইটুকু ডিফারেন্স। না হলে এটা নিয়ে ভয় পাওয়ার মতো এমন কোনো বিজনেস নয়। দুধটা গরম হয়, দুধটা গরম পর সেই দুধে আমরা কি করছি, সেই দুধে লেবুর জল, লেবুর রস, সেটা অবশ্যই আমাদের মতো একটা লেবু কেটে নয়, লেবুর রসের র মেটেরিয়াল থাকবে, বা সাইট্রিক অ্যাসিড থাকবে, বা ভিনিগার থাকবে, যেটাতে সুবিধা হয়। তো লেবুর রসটা অনেক ভালো হয়, গন্ধটা বেশিক্ষণ থাকে না, লেবুর রস সেটা থাকে। সেই লেবুর রস দিলাম, দুধটা থেকে কেটে গেল ছানাতে, ছোট ছোট দানাতে কেটে যাব, ট্যাপ করব, সেখান থেকে বেরিয়ে আসবে দুধ। সেই অবস্থাতে সেটাকে আমরা কাপড়ের মাধ্যমে ছেঁকে নেব, অটোমেটেড হবে। মানে এটা শুধু কাপড়টাকে আমার ধরতে হবে, জিনিসটা ছেঁকা হয়ে যাওয়ার পর সেই জিনিসটাকে নিয়ে আমরা কি করছি না, প্রেস করতে দিয়ে দিচ্ছি, মানে চিপিয়ে তার জলটা বেরোবে। সেই যে জলটা বেরোলো, জল বেরোনোর পর সেটাকে আমরা ঠান্ডা করতে দিই, ঠান্ডা করে কিছুক্ষণ পর তুলে নিয়ে আমরা সেটাকে কাটিং করে দিচ্ছি, কাটিং করে সেটাকে প্যাকিংয়ে সিল করেছি। যদি ছোট আমরা রিটেলারকে সেল করি তাহলে ছোট প্যাকিং হচ্ছে। আর যদি আমরা বড় ডিস্ট্রিবিউটরকে দিই, ধরুন আমার যদি মোটামুটি 10টা দোকান ধরা থাকে, যদি সাবস্ক্রিপশন মডেল ধরে নিয়ে যে 10টা দোকানে আমার ধরা আছে যে প্রত্যেক দিন 2 কেজি করে মাল যায়, ভাবুন তো মাল সাপ্লাই দিতে পারবেন? প্রত্যেক দিন 2 কেজি করে 10টা দোকানে যদি দিতে হয়, আমাকে কত প্রোডাকশন করতে হবে, তাতেই আমার এই ইনকাম হয়ে যাচ্ছে। তাহলে ভাবুন, যদি আমার 10টা দোকান ধরা হয়ে যায়, মানে তো লাইফ সেটেল, আর দেখতে হচ্ছে না। 10টা দোকান আমার বাড়ি থেকে বিজনেসে কত কেজি আসছে? 20 থেকে 25 কেজি। 10টা দোকানে 2 কেজি হলে 20 কেজি করে আমার এমনি সেল, পার ডে সেল শেষ, আর খুচরো দেওয়ার মতো জায়গা নেই। তো আমরা 20 কেজি প্রোডাকশন আমি ডেলি বেরিয়ে যাচ্ছে। এইটাই লাইফ তৈরি, আর কিছু লাগছে না। এবার ধীরে ধীরে আমি যত বাড়াবো, আমার বিজনেস তত বাড়বে, প্রফিট তত বাড়বে। তো আমি যদি ধরা থাকি কিছু দোকান, তাহলে তো হয়েই গেল। আর যদি না থাকে তাহলে খুচরো সেল হচ্ছে, তো প্যাকেটিং সেভাবে হবে। যদি আমার ডিস্ট্রিবিউটার সেল হয়, মানে দোকানদার যদি ধরা থাকে, তাহলে বড় প্যাকেটে আমরা বড় বার হিসাবে প্যাক করে নিচ্ছি। আর যদি ছোট রিটেলার সেল হয়, দোকানে হয়, তাহলে কি হচ্ছে, আমাকে ছোট প্যাকেটে সেল করতে হচ্ছে। এইটুকুই ডিফারেন্ট। তো এইটাই হচ্ছে কমপ্লিট প্রসেস, আর কোনো প্রসেস নেই। বেশ সিম্পল, একদম সহজ প্রসেস বলা যেতে পারে। বড় ম্যানুফ্যাকচারিংয়ে অনেক কিছু কেমিক্যাল, এই প্রোডাক্ট, ওই র মেটেরিয়াল, যার সম্পর্কে আমি জানি না, চিনি না, আমি সেগুলো আপনাকে সাজেস্ট করবো না। তার জন্য আমার ফেভারিট, যেটা আমার খুব পছন্দের, আমি সেটা নিয়েই ডিসকাস করছি। এটা খুবই সবারই ভালো লাগবে, কারণ এটা আমরা খুব ইউজ টু, সবাই জানি এই জিনিসটা। শুধু প্রসেসভাবে করতে হবে, টার্গেট নিয়ে করতে হবে, আমাকে প্রপার সাপ্লায়ার ধরতে হবে, আমাকে দোকানগুলোকে জানতে হবে যে কাদের আমি দেবো। একটা কথা বলে নিলাম যে আমি তোমাকে ডেলি এত কেজি করে আমি পনির সাপ্লাই করবো।
তো আমরা এইটুকু ছাড়া আর কিচ্ছু করতে লাগছে না। তো সুতরাং বাড়ি থেকে এই ম্যানুফ্যাকচারিং বিজনেস করা সম্ভব, বা ছোট ফ্যাক্টরি করে বিজনেস করা সম্ভব। আচ্ছা, এটা যদি আমি বিজনেসটা স্টার্ট করতে চাই আমাকে কি লাগবে? এটা করার জন্য দেখুন, এই মেশিন কেনার জন্য, মেশিন আমরা ইজিলি কলকাতা থেকেই পেয়ে যাব। কলকাতা, আহমেদাবাদ, রাজস্থান, এই 3টে জায়গা থেকে মেশিন পাওয়া যেতে পারে। এছাড়া ইন্ডিয়া মার্টে আপনি পনির মেকিং মেশিন দেখলেই পেয়ে যাবেন, এখান থেকেই আপনি কিনতে পারবেন। তো সুতরাং এটা কেনার জন্য দূরে কোথাও যেতে হবে না, কলকাতায় কিনতে পারবেন, আহমেদাবাদেও কিনতে পারবেন, গুজরাটে আছে, রাজস্থানে আছে। এছাড়া ইন্ডিয়া মার্টে গেলেই আমি মেশিন পেয়ে যাবো। আজকে মেশিন কেনা কোনো ম্যাটারই না, সমস্ত কিছু ট্রেনিং আমরা ওখান থেকে ওদের থেকেই পেয়ে যাব। শুধু আপনি র মেটেরিয়াল মানে দুধটা কালেক্ট করবেন, তারপরে এই প্রসেসে যে মানে একবার প্রসেস দেখলে আপনি ক্লিয়ার। দুধ গরম হবে, তারপরে আপনি সাইট্রিক অ্যাসিড বা লেবু বা ভিনিগার আপনি দিয়ে দিলেন, দুধটা কেটে যাওয়ার পর সেগুলোকে ছেঁকে আমরা কি করলাম, প্রেস করতে দিয়ে দিলাম। সেগুলোকে মানে জলটা বের করে নিলাম, জলটা বের করার পর সেই পনিরটাকে আমরা ঠান্ডা করতে দিয়ে দিলাম। ঠান্ডা করে সুন্দর জলে ধুয়ে পরিষ্কার করে কাটিং করে সিল প্যাক হয়ে বেরিয়ে চলে গেলো। এটা অটোমেটেড হয়ে যায় মেশিনের মাধ্যমে। শুধু আপনি র মেটেরিয়ালটা জোগাড় দিয়ে হলো, শুধু দুধটা নিয়ে এসে ঢাললেই হলো ট্যাঙ্কিতে, আর কিচ্ছু করতে লাগবে না। এবার এটা কিছুটা সেমি অটোমেটিক করা যায়, পুরোটা অটোমেটিক করা যায়। ধরুন আমি 2টো মেশিন কিনলাম, বাকিটা আমি হাতে করে নিলাম, বা আমার মনে হলো যে না আমি সবগুলো মেশিন আলাদা আলাদা করে কিনে একসঙ্গে সেট আপ করবো, সেটাও করতে পারেন। তো সুতরাং খুবই সহজ প্রসেস। আপনি কলকাতা থেকেও মেশিন কিনতে পারেন, গুজরাট থেকেও কিনতে পারেন, রাজস্থান থেকেও কিনতে পারেন। এছাড়া অনলাইন স্টোর মানে ইন্ডিয়া মার্ট থেকেও আপনি মেশিন কিনে নিতে পারেন। তো মেশিন কিনে ইজিলি সেট আপ করা যায়। এর জন্য প্রসেস কি আছে না, আপনাকে ফ্যাসি লাইসেন্স নাম্বার থাকতে হবে, কারণ যে কোনো খাবারের আইটেমে ফ্যাসি লাইসেন্স করতেই লাগে। ফ্যাসি লাইসেন্স লাগবে, জিএসটি রেজিস্ট্রেশন লাগবে, নর্মাল ট্রেড লাইসেন্স, মানে বেসিক রিকোয়ারমেন্ট, আলাদা কোনো রকম কোনো ঝামেলা নেই। এগুলো বাই ডিফল্ট। একটা ট্রেড লাইসেন্স ছাড়া আমি ব্যবসা করতে পারবো না। জিএসটি নাম্বার, জিএসটি রেজিস্ট্রেশন করতে হয় ট্যাক্সেশনের জন্য, তো জিএসটি রেজিস্ট্রেশন লাগবে, ফ্যাসি লাইসেন্স থাকে আপনার যে কোনো খাবারের আইটেম দেওয়ার জন্য। এছাড়া কিচ্ছু লাগবে না। জায়গা মোটামুটি ধরে নিন আপনার ওই 200 থেকে 300 স্কোয়ার ফুট, একটা পরিষ্কার জায়গা ভালো। পনির তো খাবার জিনিস, তো এটা একটা ক্লিন রুম, 200 থেকে 300 স্কোয়ার ফুটের জায়গা হলেই যথেষ্ট। তো সুতরাং এইটুকু সেট আপ লাগবে। এই সেট আপে বিন্দাস বাড়ি থেকে বিজনেস স্টার্ট করতে পারবেন। এদিক ওদিক যাওয়ার কোনো দরকার নেই, কোটি কোটি টাকা খরচ করার কোনো দরকার নেই, টেনশন নেওয়ার একদম দরকার নেই যে কি হলো কি না হলো। শুধু ব্যবসা করার মাইন্ডসেট থাকতে হবে। একটা সিস্টেম সেট আপ করে নিন, 2 থেকে 3 লাখ টাকা খরচ করুন। অ্যাটলিস্ট ছোট দিয়ে প্রথমে শুরু করুন, 2-2.5 লাখ টাকার খরচ করুন টোটাল। সবচেয়ে ছোট দিয়ে স্টার্ট করুন, ধীরে ধীরে বড় করুন। আমার সাজেশন মতে ছোট দিয়ে শুরু করুন, তারপরে বড়তে ট্রান্সফার করুন। ফ্যাক্টরিতে আসুন, বড় মেশিন কিনবেন, ফ্যাক্টরি সেট আপ করবেন, আর ধরুন 2 লাখ টাকা লাগবে। এই তো ডিফারেন্স। এমন কোটি কোটি টাকা লাগবে না বিজনেস করার জন্য। তো এইটুকু খরচ। সুতরাং বন্ধুরা, এই রকম পনির ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে আপনি পার মান্থ 2 থেকে 2.5 লাখ, ইভিন আমি যদি কম করে ধরি 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করা সহজ, খুব সহজেই আপনি ইনকাম করতে পারেন। মানে লো ইনভেস্টমেন্ট হাই প্রফিট বিজনেসের একটা পারফেক্ট বিজনেস প্রসেস বলা যেতে পারে। একদম প্রুভেন বিজনেস প্রসেস, এবং আমাদের সহজ সাধ্যের মধ্যে আমরা যেটা সম্পর্কে জানি এবং প্রত্যেক বাড়িতে ইউজ হয়। যে কোনো মিষ্টি দোকান, রেস্তোরাঁ, মেস, ক্যাফে, আপনি যে কোনো ছোট দোকানদার এবং প্রত্যেকের বাড়ি, মানে মানে বিভিন্ন জায়গায় এর ডিমান্ড আপনি ভাবতে পারবেন না। আপনি শুধু সাপ্লাই দিতেই পারবেন না, সবচেয়ে বড় কথা সাপ্লাই দেওয়ার লোক নেই। এখন আমার অবস্থা হয়ে গেছে পনিরের, মানে তার জন্য আজকের দিনে ইন্ডিয়াতে পনিরের মার্কেট বুম, নম্বর 1। এর উপরে এখন কেউ নেই। পনিরের ডিমান্ড মানে ভাবা যাবে না এত পনিরের ডিমান্ড। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ রিকোয়েস্ট, যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং দুর্দান্ত সব এই ধরনের নতুন ম্যানুফ্যাকচারিং এবং বিজনেস আইডিয়া নিয়ে আসবো আমার এই ভিডিও চ্যানেলে। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাকে খুব সুন্দর বিজনেস আইডিয়া, খুব লো কস্টে হাই প্রফিটেবল কি বিজনেস আমরা করতে পারি, কত টাকা খরচরা হতে পারে, কিভাবে সেট আপ করা যেতে পারে, সমস্ত কিছু আমরা প্রত্যেকটা ভিডিওতে ডিটেলসে এক্সপ্লেন করি। আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন, সুন্দর বিজনেসের আইডিয়া দেওয়া আছে, এবং ভবিষ্যতে আরও নতুন বিজনেস আইডিয়া নিয়ে আসবো। তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন বিজনেস আইডিয়ার সঙ্গে। বাই বাই।